প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে চিহ্নিত করেছেন যে মুমিন বান্দা যখনই তার কানে শুনতে পায় যে অমুক স্থানে দ্বীনে আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, হাদিসের আলোচনা হইতেছে, ঈমানের আলোচনা হইতেছে, তখন আল্লাহর ওই বান্দা বান্দে পঙ্গপালের মতন সেখানে ছুটিয়ে যায়, পঙ্গপালের মতন সেখানে ছুটিয়ে যায়, কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য পাগল হয়ে যায়। আর কোরআন এবং হাদিসের আলোচনা আল্লাহর ওই বান্দা বান্দি যতই শোনে ততই তাদের চাহিদা খালি বাড়তেই থাকে, তাদের চাহিদা কখনো শেষ হয় না, তাদের আফসোস কখনো মেটে না। কোরআন এবং হাদিসের আলোচনা যতই শোনে ততই তাদের চাহিদা বাড়তেই থাকে। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে 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 তাদের এই জীবন শেষ হয়ে যাবে। আর যখন এই জীবন তাদের শেষ হয়ে যাবে, তখন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত জান্নাত তৈরি করে রেখেছেন। জলি বলেন সুবহানাল্লাহ। মানুষ, প্রত্যেকটা মানুষ তার নফসকে, তার জীবনকে, তার আত্মাকে ভালোবাসে। আর মুমিন বান্দা তার জীবনের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনাকে তারা জীবনের থেকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। এই ভালোবাসার কারণে যখনই এদের ইন্তেকাল হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে রেখেছেন। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই এই সমস্ত বান্দা বান্দী জান্নাতে চলে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ।